তো এটা হচ্ছে জিকচারের নিউ মডেলের মিটার। মিটারটার সমস্যা হচ্ছে ভাইয়ের কথা অনুযায়ী পানিতেও পড়েনি বা কোনো গাইগোতা খায়নি, তারপরে এমন হয়ে গেছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো ভাই আমার কাছে মিটারটা নিয়ে আসছে হচ্ছে গোপালগঞ্জ থেকে। ভাই টোটাল গাড়িটাই আমার কাছে নিয়ে আসছে গোপালগঞ্জ থেকে। তো প্রথমে আমি আগে টেবিলে মিটারটা চেক করে দেখি যে ফলাফল একে, কোনো ডিজিট আসে না, শুধুমাত্র আলো জ্বলে কিন্তু মিটারে কোনো ডিজিট শো করে না। তো এই জন্য প্রথমে আগে আমি মিটারটা খুলে নিই, দেখি ভিতরে কোনো সমস্যা হয়েছে কি না। ভাই বলছে যে কোনো পানিতেও পড়েনি বা কোনো অ্যাক্সিডেন্টও করেনি, হঠাৎ করেই এমন সমস্যা হয়েছে। তো আমি আগে নাটগুলো ভালোভাবে খুলে নিই। মিটারটা দেখে ফ্রেশই মনে হচ্ছে। কোথাও কোনো স্পট টেস্পট দেখা যাচ্ছে না, আমি একটু ক্লিয়ার হয়ে ভালো করে দেখি। পুরোপুরি ওকেই মনে হচ্ছে। তো আমি এই সাইডে কোনো সমস্যা পাইনি। এবার ডিসপ্লেটা খুলবো, যে ডিসপ্লের তলে কোনো সমস্যা হয়েছে কি না। উপর পাশে একেবারে ফিটফাটি আছে, একেবারে ক্লিন। গাড়িটা বেশি চলেনি, একেবারে নতুন গাড়ি। তো আমি ডিসপ্লের পিনগুলো সুন্দর করে খুলে নিই। তো সময় বাঁচানোর জন্য একটু স্কিপ করে দিলাম, ডিসপ্লেটা আমার আউট করা হয়ে গেল। এটা হচ্ছে দেখেন, এই যে ওয়াটার ড্যামেজ, এখানে মিটারটে পানি ঢুকছিল, বুঝছেন? হয়তো গাড়িটা ওয়াশ করতে গেছে, ওয়াশ করার পরে একবারে পানি যায়নি, হয়তো আস্তে আস্তে পানি গেছে, এই জন্য এই সমস্যাটা হয়েছে। অথবা বৃষ্টিতে ভিজছে, যদি বৃষ্টিতে ভিজলে পানি ঢোকার কথা নয়, কিন্তু যাই হোক কোনোভাবে গেছে। যে ভিতরে অনেক জায়গায় দেখা যাচ্ছে যে লাইন মিসিং আছে, পুরো কার্বন কার্বন পড়ে গেছে। তো আমি আগে লাইনটা চেক করে দেখি মিটার দিয়ে। তো আমি মিটারটায় কাজ করলাম, সময় বাঁচানোর জন্য একটু স্কিপ করে দিছি। এই যে দেখেন, এইখানে একটা তার জাম্পারিং করা লাগছে, একটা বাল্ব পাল্টানো লাগছে, হ্যাঁ, আর একটা 2 পায়ের আইসি পাল্টানো লাগছে, একটা ডায়েট পাল্টানো লাগছে। তো ফাইনালি মিটারটা আমি রেডি করছি। এখন ডিসপ্লেটা লাগাই দেখি যে কতদূর কি হলো। ডিসপ্লের পিনগুলো একটু সাবধানের সাথে লাগাতে হবে, কারণ একটা পিন একটু আঁকাবাঁকা হয়ে গেলে ডিসপ্লেটা ফেটে যাবে। হ্যাঁ, ডিসপ্লেটা বসানো হয়ে গেছে, আমি নাট দুইটা লাগাইনি। তো আমি লাইন দিয়ে আগে চেক করে নিই যে কতদূর কি হলো। জি আলহামদুলিল্লাহ, মিটারটা কিন্তু এই যে দেখেন ওকে হয়ে গেছে। ট্রিপ বাটনটা ঠিক আছে কিনা? হ্যাঁ, ট্রিপ বাটনটা ঠিক আছে, কাজ করতেছে। যে ডিসপ্লেটা কাটা কাটা, এটা হচ্ছে পিনগুলো এখনও সোল্ডারিং করিনি, তো যার কারণে এটা এরকম। এখন পিনগুলো সোল্ডারিং করে দিব, সোল্ডারিং করে দিলে কাটা কাটাটা আর বোঝা যাবে না, ওকে হয়ে যাবে। তো আমি ডিসপ্লের পিনগুলো সোল্ডারিং করে নিই, যেহেতু আমার মিটারটা ওকে হয়ে গেছে। সোল্ডারিংটা একটু সাবধানের সাথে করতে হবে, যেন একটার সাথে আর একটা না লেগে যায়। একটার সাথে একটা লাগলে এবার ডিসপ্লেতে সমস্যা হবে। জিক্সার এই নিউ মডেলের ডিসপ্লের পিনগুলো ছোট ছোট, এই জন্য একটু ধীরে ধীরে করতে হবে।
যদিও ভাইরে আমি বলছিলাম যে ভাই আপনি কুরিয়ারে পাঠায় দেন, তো ভাই বলল না ভাই গোপাল আমি আসি খুলনা থেকে একবারে ঘুরেও আসি, এই জন্য আসলে ভাই আমার কাছে আসছে। তো সমস্যা নেই, আপনাদের যাদের মিটারের যে কোনো সমস্যা আপনারা চাইলে কুরিয়ারেই আমার কাছে মিটার পাঠিয়ে দিতে পারেন, আমি কাজ করে মিটারটা আবার রিটার্ন করে দেবো। মিটারটা আমি আবার চেক করে দেখি। জি, যে দেখেন মিটারটা একদম একেবারে ওকে হয়ে গেছে, কোথাও কোনো সমস্যা নেই। এই যে স্পিড মিটার টিটার ওকে আছে। জি ফুল ওকে আছে, আমি এবার ক্যাসিং লাগাই ভাইকে মিটারটা ডেলিভারি করে দিব। নাটগুলো ভালোভাবে লাগাই দিই। তো সারা বাংলাদেশ থেকে কুরিয়ারের মাধ্যমে আমাদের কাছে মিটার আসে, মিটার পাঠালে আপনি কাজ করে আবার মিটারটা রিটার্ন নিতে পারবেন, কোনো সমস্যা হবে না আশা করি ইনশাল্লাহ। তো আমার মিটারটা ওকে হয়ে গেল। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।